গাইজ অনেকদিন পর আমি সহ আমার তিনটা টিমমেটকে নিয়ে চলে আসি টুর্নামেন্ট খেলার জন্য। আর যে টুর্নামেন্ট খেলার জন্য চলে আসি সেই টুর্নামেন্টের প্রাইস হচ্ছে ৮০০০ টাকা। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? আরে ভাই শরীরে তো ভাব আইবেই, আর ভাব এত বেশি আসছে যে এই ৮০০০ টাকা দিয়ে কোথায় ট্যুর দিব সেটাও ডিসিশন নিয়ে নিছি, বাট এখনো টুর্নামেন্ট খেলাই হয় নাই। তো তোমরা আরেকটা কথা শুনলে অবাক হবে যে আমরা এই টুর্নামেন্টের তিনবার কোয়ালিফাই করা শেষ, যেমন কোয়ালিফাই ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ সকল কোয়ালিফাই করা শেষ। আর মাত্র একটা কোয়ালিফাই করলে উঠে যাবো ফাইনালে। তো শুধু ফাইনালে উঠবো সেটাই আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে ৮০০০ টাকা। আর এই ৮০০০ টাকা নেওয়ার জন্য তাড়াতাড়ি রুমে ঢুকে যাই। বাট রুমে ঢোকার পরে কিরে ভাই প্রো ব্যাচ বাইরে ভাই এই প্রথম প্রো ব্যাচের সাথে আমাদের সাথে দেখা। আর শুধু এই টুর্নামেন্টে প্রো ব্যাচ আছে এমনটাই না, এই টুর্নামেন্টে রয়েছে সুনামধন্য গণমান্য বিবেজ ইউটিউবার ১২টা স্কোয়াড এবং বাংলাদেশ টপ 1ও আছে। তো পরপর তিনবার কোয়ালিফাই করার পরে আমরা যদি এই ম্যাচ কোয়ালিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা উঠে যাবো ফাইনালে। আর এত হার্ড স্কোয়াডে আমরা কি ফাইনালে উঠতে পেরেছিলাম নাকি পাই নাই অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখে তাহলে বুঝতে পারবা। তো আর দেরি না করে ফুল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। গাইস আজকে আমরা অনেক দিন পরে চলে আসি টুর্নামেন্টে, এবং টুর্নামেন্টে আসি আমি এমন একটা শখ হয়েছি যা বলার বাইরে, কারণ প্রথমবার দেখতেছি প্রো ব্যাচ। আর এই প্রো ব্যাচটা কার হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস। এই প্রো ব্যাচটা কার আমি আসলে হয়তো জানি না গাইস, কারণ আমি জানি যে প্রো ব্যাচ হয়তো দুইটা স্কোয়াডে আছে, জব ব্রেকার্স এবং রেড অক্স। তো এখানে শুধু প্রো ব্যাচ স্কোয়াড আছে এমনটাই না, বাংলাদেশ টপ 1 স্কোয়াড আছে, আর অনেক 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 হার্ড স্কোয়াড আছে। আর এত হার্ড স্কোয়াডের মধ্যে আমাদের এই ৮০০০ টাকা টুর্নামেন্ট আমাদের যেভাবে হোক ফাইনালে যেতেই হবে। তো এই ৮০০০ টাকা টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার জন্য আমরা অলরেডি হ্যাঙ্গারে নেমে যাই প্রথম ম্যাচে। আর হ্যাঙ্গার থেকে কিন্তু আমরা অবদুরিতে রাশ করে দিই। আর অবদুরিতে কিন্তু ৪টা প্লেয়ার ছিল। তো এখানে কিন্তু আমরা কিন্তু ফার্স্ট ফাইটে উইন হই, বাট এখানে আমাদের ব্যাড লাক এমনটাই ছিল যে তোমরা লাইভে দেখো। আই গেস তার টিমের হয়ে অন্য কেউ খেলছে না এই মুহূর্তে, প্রক্সি খেলছে, তবে ফাইট শুরু হয়ে যাবে আর এক্সডি তাদের সাইড থেকে। এই মুহূর্তে কিছুটা ক্ল্যাশ ফাইট আমরা ইফক্স গেমিং কে দেখছিলাম, সেখানে ইফক্স গেমিং দের এখন পর্যন্ত দুটো এলিমিনেশন পয়েন্ট কালেক্ট হয়েছে। ব্যান্ডম এন্ড লুফি দুজন মিলে দুটো পয়েন্ট নিজের খাতায় যুক্ত করেছেন। তবে এন্ট্রিতে আরো কিছু স্কোয়াডকে ফেস করবেন, স্পেশালি এসআরবিডি গেমিং মুখোমুখি ব্যাটল খানিকক্ষণের মধ্যে এঙ্গেজ হবে সেই প্রত্যাশা তো রয়েছে। তবে লং থেকে একটা বিগ জাম্প, আবারও বিগ একটা কামব্যাকের চেষ্টা থাকবে। তবে আমরা ওয়েট করছি একটা বিগ ফাইট যেখানে 4v4 ব্যাটল থাকবে। অলরেডি চার্জ শুরু হয়ে গেছে, লং থেকে ফক্স গেমিং এর একটা চার্জ যাবে। তবে সামনে থাকা স্কোয়াড এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তারাও নয়, তারাও জানেন কিভাবে ডমিনেট করতে হয়। এবং ব্যাটল এই ফাইটে যদিও স্টিল ফক্স গেমিং কে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হচ্ছে, এবং বটমে থাকা স্কোয়াড গুলো যারা একটু পিছিয়ে গেছে তাদের পয়েন্টে কিন্তু আরেকটু ফোকাস দিতে হবে। CR7 ক্রেজি গেমারদের এন্ট্রি, চারপাশে এই গান, চারপাশে এই চড়াও হওয়া, এবং এট লাস্ট RXD this team is completely eliminated. তো এখানে হয়তো তোমরা অনেক কিছুই বুঝে নেই, আমি বুঝে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের সাথে এসআরবিডি গেমিং এর সাথে ফাইট হয়। তো এখানে কিন্তু আমরা এসআরবিডি গেমিং এর দুইটা প্লেয়ারকে মারা দিই। আর মারা দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু সামনে দিকে যাচ্ছিলাম, আর সামনে দিকে যাওয়ার পরে কিন্তু একটা স্কোয়াড আসে লঞ্চ প্যাড দিয়ে। ওকে ফাইন, এখান পর্যন্ত কিন্তু ঠিকই ছিল, বাট ওই লঞ্চ প্যাড দিয়ে প্লেয়ার আসছিল। তো এখানে কিন্তু আমাদের আরএক্সডি লুফি একটা প্লেয়ারকে ডাউন করে দেয়, আর আমিও কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দিই। আর মাত্র দুইটা প্লেয়ার ছিল, আর আমরা কিন্তু ফাইটটা ভালো করে নিয়েছিলাম। বাট ফিজন থেকে ক্রেজি গেমারের স্কোয়াড মানে প্রো ব্যাচ, ওই প্রো ব্যাচের স্কোয়াডটা আসি আমাদের এখানে থার্ড পার্টি করে দেয়। থার্ড পার্টি করার পরে কিন্তু উপরে ছিল একটা প্লেয়ার, ওটা কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ারকে মেরে দেয়। আর এখানে কিন্তু আমাদের 3জন প্লেয়ারকে মেরে দেয়, আর আমরা কিন্তু এখানে জয় বাংলা খেয়ে যাই। তো এখানে কিন্তু অন্য স্কোয়াড রাশ না করলে কিন্তু আমাদের কিন্তু এখানে 6টা কিল তোমরা দেখতে পাচ্ছো গাইস, মানে দুইটা স্কোয়াডে ইজিলি নিয়ে নিতে পারতাম। তারপর গাইস আমরা চলে আসি ফরগ্রেডেতে, আর এই ফরগ্রেডেতে আমাদের সাথে নামে এক স্কোয়াড। একটা ফায়ার ব্রিগেড গেছে ভাই, একটা ফায়ার ব্রিগেড গেছে। আচ্ছা ফায়ার ব্রিগেড একটা ফায়ার ব্রিগেড আমরা কেটে গেছে। খাওয়াটা নিচে থেকে নামতে দিছি। Heads up! Enemy dropping close! Got a gun! This is ফাইট দিতেছে না, নাইমে ফাইট দিতেছে। ওই হালা একলা দাদা শোন অস্কার দিয়া এই তো পিছ দেনি উঠবে। অস্কার দিয়া এটা অস্কার দিয়া ওপি এই দিকে এটা আমারে আমি ধরি তোর ভাই টাইমিং ভাই
তো প্রথম ম্যাচের মতো কিন্তু আমাদের এই ম্যাচেও কিন্তু সেম টু সেম কাহিনী হওয়ার ছিল, মানে এখানে কিন্তু আমাদের সাথে কিন্তু একটা স্কোয়াড নামে আর আমরা কিন্তু এই স্কোয়াডে কিন্তু পুরো ফিনিশ করে দিই। আর ফিনিশ করতে না করতে কিন্তু লঞ্চ প্যাড দিয়ে কিন্তু ব্রাজিলের থেকে আরেকটা স্কোয়াড ঢুকে যায় এইখানে। তো এখানে যখনই এনিমি ঢুকতেছিল তখন কিন্তু স্ক্যানারে শো করতেছিল, আর তারপর কিন্তু আমরা এখান থেকে বেগে চলে আসি। কারণ প্রথম ম্যাচ কিন্তু আমাদের কিল পজিশন আসলেও কিন্তু ওরকম আহামরি কিন্তু পজিশন আসে নাই, আর আমরা কিন্তু যেভাবে হোক এই ম্যাচটা বুঝে করতে হবে এই লক্ষ্যে কিন্তু আমরা এদিকে বাগা শুরু করি। আর গাইস তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করি না অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ গাইস আমাদের আর মাত্র 2 লক্ষ হতে মাত্র 50,000 সাবস্ক্রাইব লাগে, তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথম ম্যাচ আমরা যেহেতু মার খেয়ে গেছি, আর গাইস আমরা কিন্তু বর্তমানে T3 T2 এরকম মিক্স লবি খেলতেছি, কারণ আমরা যেহেতু নতুন একটা স্কোয়াড, আর আমাদের আগে যে স্কোয়াড ছিল ওই স্কোয়াড থেকে কিন্তু আমরা অলরেডি 3টা প্লেয়ারকে চেঞ্জ করে ফেলছি। এখানে কিন্তু সোহান আছে, আর আমাদের স্ন্যাপার প্লেয়ার চেঞ্জ, ফার্স্ট রাশার সকল কিছু কিন্তু চেঞ্জ। তো এই জন্য কিন্তু আমাদের কম্বিনেশনটা মিলাতে হবে, তো এই জন্য কিন্তু আমরা নরমাল লবি খেলতেছি, এরকম আহামরি লবি কিন্তু আমরা প্রায় খেলতেছি না। তারপর গাইস মাঝে মধ্যে ইনফ্লুয়েন্সার লবিগুলো খেলি এক্সপিরিয়েন্সের জন্য, আর এগুলা কিন্তু কোয়ালিফাই ম্যাচগুলো কিন্তু আমি অ্যাড করি না, মানে ভিডিও কিন্তু বানাই না। তোমরা চাইলে কিন্তু আমি ওই কোয়ালিফাই ম্যাচগুলো কিন্তু ভিডিও বানাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আমরা কিভাবে কোয়ালিফাই করলাম, কিভাবে সেমিফাইনালে গেলাম, কিভাবে কোয়ার্টার ফাইনালে গেলাম। তোমরা চাইলে যদি চাও তাহলে নেক্সট টাইম থেকে কিন্তু আমরা ওই ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা সকলে জানো বড় বড় যারা স্পোর্টস টুর্নামেন্ট, রেডক্স, বাংলাদেশ টপ 1, জব ব্রেকার্স, এসব স্কোয়াড কিন্তু একদিনে হয় নাই গাইস। তো আমাদের কম্বিনেশন মিলতে মিলতে কিন্তু 1-2 বছর বা 1 বছর এরকম কিন্তু লাগবে মিনিমাম। তো অবশ্যই গাইস তোমাদের সাপোর্ট খুব 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 জরুরি, তো অবশ্যই তোমরা সাপোর্ট করে গাইস, এটাই শুধু চাই। তো এখানে কিন্তু আমরা প্রথম ফাইট করার পর কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, কারণ পুরা স্কোয়াড সকল কিছু ভিতরে যাবে, তারপর কিন্তু আমরা জোনের সাইডে সাইডে যাবো এই জন্য। বাট এখানে হয় বিরাট একটা কাহিনী, এটাকে কিন্তু আমাদের সামনে আরেকটা স্কোয়াড পড়ে যায়, আর তোমরা দেখো এখানে কি হয়। স্কোয়াড এই 300 পুলিশ স্কোয়াড ওপেনে সবার লাস্টের সবার লাস্টের আরে খালি মতো ধরা দেবে না। সোহান ভাই রাজ ভাই দেখো বাল ওরা আমাকে ফায়ার দিছে বাল আমাকে ফায়ার দিতে এত টাইম লাগে। স্পট করছো সবার লাস্টের যে প্লেয়ারটা থাকবে যারে বাঁচানো একটু কষ্ট হবে তারে ফায়ার দিতে ভাই হে খালি মতো হে খালি মতো সালিম ভাই এনি লাগাইতেছে ভালো। ব্যাক করো তো এখানে কিন্তু আমাদের জোনের সামনে দিয়ে কিন্তু একটা স্কোয়াড কিন্তু যাচ্ছিল, আর এখানে কিন্তু আমাদেরকে দেখে ফেলে, আর আমরাও কিন্তু তাদেরকে দেখে ফেলি, বাট ফাইটটা কিন্তু তারা আমাদেরকে দেয়, আর আমাদের কিন্তু একটা প্লেয়ার ডাউন হয়ে যায়। আর আমরা কিন্তু প্রথম ম্যাচ এমন জয় বাংলা হয়েছে, জয় বাংলা হওয়ার পর থেকে কিন্তু আমরা শুধু ভাগতেছিলাম, কারণ গাইস শুধু মনে হতো একটাই বয়, যদি কোয়ালিফাই না করতে পারি, যদি বয় শুধু এটাই। তো এই জন্য কিন্তু আমরা ভাগতেছিলাম, আর ভাগতে কিন্তু তারপর জোনে চলে আসে, জোনে আসে কিন্তু আমাদের 2 নাম্বারটা রিয়াপ দিয়ে দিই। তো এখানে টিমমেটকে রিয়াপ দেওয়ার পর কিন্তু জোনে চলে আসে লঞ্চের মেরে, আর লঞ্চের মেরে জোনে আসার পরে কি হয় তোমরা দেখো। আর্সেনালে এই পাশে ওয়েট করে দাও তুমি নিয়ে ওগা মার ওরা দেখতে লাগছে না এটা Still on cooldown. উপর থেকে বলতে কি জি প্ল্যানে ঘোরাতে এই জায়গায় Head there. একটা ওই জায়গায় একটা কয়টা দেখি আগে লঞ্চ প্যাড আছে তো না আছে ওকে কই ভাই কই মারলা তুমি এই জায়গায় এটা কই মারলা এটা আল্লাহ সাইডে ধরে বই রইছে বাম পাশে গুলো নিতে হবে সাদিম কি বলেন নাকি? ভাই এই যে এগুলো নিতে হবে ভাই যেমন Head there. এই যে সেটা হ্যাঁ এগুলা আচ্ছা Need money for items. কারণ কি বল করো আগাও সোনার হৃদয় আগাও খারাপ হয় না কেন ওরা বড় এই মাল কইলাম ভাই ওখানে ঘুরে হেরা লঞ্চে না লাগাই ভাই লঞ্চে না লাগাই ভাই হ্যাঁ ভাই লঞ্চ এই জায়গায় এই কর্নার দিকে যাও কোনো পারমানেন্ট স্বাধীন মারো না ভাই আমরা আরে ভাই কেন বারবার Head there. যাও না সবাই তো এই তো আমি না এলো না Help me. ওই বলো তো এখানে কাহিনীটা হওয়ার একমাত্র কারণ এখানে কিন্তু সামনে এক স্কোয়াড আর ফিসে এক স্কোয়াড, আর আমরা আসি লঞ্চ প্যাড দিয়ে, আর আমরা কিন্তু চাইলে কিন্তু এই স্কোয়াডকে নিতে পারতাম বা ফাইট করতে পারতাম, বাট আমরা কিন্তু পুরো এটা নার্ভাস ছিলাম, কারণ প্রথম ম্যাচে মার খেয়েছি, এই ম্যাচে যেভাবে কামব্যাক করতে হবে এই জন্য। বাট কামব্যাকের মায়ের বাপ কামব্যাকের উপরে কিন্তু আমরা জয় বাংলা হয়ে গেছি, আর এখানে কিন্তু 7 নাম্বার স্কোয়াড, মানে পরপর 2টা মায়ের খেয়েছি কিন্তু থার্ড পার্টি। যাই হোক গাইস দেখা যাক এই কালারি ম্যাচে আমরা কিছু করতে পারি কিনা। তো এই কালারি ম্যাচে কিন্তু আমাদের সাথে আমরা এক স্কোয়াড। Got a gun. ভাই বুট মেরে দিছে Thanks. Still on cooldown. ভাই ভিতর ভাই মারো তুমি কাউন্টার করো হৃদয় শোন রিয়াপ দে হে কাউন্টার করো Thanks. ঠিক আছে আয় বস রিভিউ দিতে এদিকে এনে ফিল্ড খান একটু হোল্ড করো হাতটা একটু হোল্ড করো বেশি ইয়ে করো না বেশি এখন আমি গান দিই সময় না আমার ইয়ে এই
টুকা দিবে কে ওরে ভাগো 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 ভাগেন তখন ভাগো আমি আপনাদের বাংলা তো বুঝলাম না। তো প্রথম 2 ম্যাচ আমাদের ভুল না হলো, কিন্তু এই লাস্ট ম্যাচে কিন্তু আমাদের একটা ভুল হয় বড় সড়ো, মানে ল্যান্ডিং ভুল। আর এই ল্যান্ডিং ভুল হচ্ছে মাত্র কয়েক মিটার ল্যান্ডিং। তো আমি কিন্তু একটু লেট ল্যান্ডিং করছিলাম, আর লেট ল্যান্ডিং এর কারণে কিন্তু তারা কিন্তু গান পেয়ে যায়, আর এখানে কিন্তু আমরা জয় বাংলা হয়ে যায়। পরপর 2টা ম্যাচ এমনিতে কিন্তু থার্ড পার্টি শিকার, আর থার্ড পার্টি কিন্তু মার খেয়ে গেছি। আর এখানে কিন্তু এই ম্যাচে যা কিছু করতে হবে, মানে গাইস 3বার কোয়ালিফাই করছি, 3বার কোয়ালিফাই ছিল তো টপ 4 কোয়ালিফাই, টপ 5 কোয়ালিফাই, টপ 6 কোয়ালিফাই। এইসব কোয়ালিফাইয়ের মধ্যে এত ভালো খেলছি যা বলার বাইরে। বাট এখন ফাইনালে আসি, মানে কি বলবো, এত খারাপ খেলতেছি মানে কিছু বলারই নাই। তো এখানে কিন্তু আমাদের টিমমেট সহ আমি সহ 2 জন মারা যাওয়ার পর কিন্তু আমাদের সোনারের প্লেয়ার আর আমাদের একটা প্লেয়ার ছিল। তো এখানে কিন্তু স্বাধীন ভাই কিন্তু একটা প্লেয়ারকে মারা দেয়, বাট সামনে কিন্তু পুরো একটা স্কোয়াড ছিল। আর এখানে কিন্তু তারপর স্বাধীন ভাইকে মারা দেয়, আর স্বাধীন ভাইকে মারা দেওয়ার পরে কিন্তু আমাদের শুধু ফার্স্ট রানার বেঁচে। তো এখানে কিন্তু সে কয়েন কালেক্ট করে একটা প্লেয়ারকে রিয়াপ দেয়। তো এইভাবে কিন্তু আমার পুরো একটা স্কোয়াডকে রিয়াপ দিয়ে দেয়। রিয়াপ দেওয়ার পরে কিন্তু আমরা জোনে লুট করি, আর জোন লুটতে লুটতে কিন্তু অনেকটাই জোন হয়ে যায়। তো মোটামুটি কিছু গান নিয়ে কিন্তু রিফাইনারিতে চলে যায়। রিফাইনারিতে চলে আসার পরে দেখি যে জিপলাইন দিয়ে একটা প্লেয়ার আসে, তো তাকে কিন্তু আমি জাঁতা শট মারি দিই, আর জাঁতা শটের সাথে কিন্তু তার স্কোয়াডটা ওয়াইপ আউট করে। তো এখানে ওয়াইপ আউট করতে না করতে আমাদের সাথে আরেকটা স্কোয়াডের সাথে রাশ হয়ে যায় এখানে। তারপর কি হয় তোমরা দেখো। Enemy spotted. ও আচ্ছা ওটার উপর আমার রিভাইভে চলে আসে, রিভাইভে চলে আসে। আমাদের কিছু একটা প্লেয়ার ছিল, রিভাইভ দিব ভাই, রিভাইভ দিতে পারছি। ঠিক আছে ঢুকলো নাকি হবে দেখুন কি দেখলাম। স্নাইপারটা ও ওরে দে আরে বাপ কি তুমি আরে এটা রিভাইভ ছোট Thanks. আরে হৃদয় 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 বোমে হৃদয় বোমে টিচে বোমে মার 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 হৃদয় হৃদয় মার Thanks. কি রে কই একবার জিনি একবার ওটা কোন স্পটে ছিল রে ভাই তাহলে তো দিই নেমে গেছেন কেন খারাপ না। আমি নেই তো তবে একটা মারছি ওকে একটা গোল এখানে তো গেছে এটা কি এরিয়ার মধ্যে লাল পাই আরে আল্লাহ ভাই ভাই ইউতে কিতে তোর মত বল ইয়েতে বলে গেছি বুঝে গেছি নিচে আমি যাচ্ছি কেউ জানি আমাদের কাছে নিচে গো 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 সাথে নিচে আরে আসে না তো থার্ড পার্টি খেলে কেমনে বল আমার বুকানে মুছিল ভাই আমার কাছে ভাই 3টা মুছিল ভাই আমি একটাই মুছিল ভাই আমরা নতুন স্কোয়াড ভাই আমরা একটু স্যার আমরা একটু কোয়ালিফাই করি ফাইনালে যাই কি করে সো গাইস প্রথম 2টা ম্যাচে আমরা জয় বাংলা খাইছি থার্ড পার্টি, আর এই ম্যাচে কিন্তু আমাদের ফার্স্ট ভার্সন নিচে পড়ে যায়, ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু আমরা কিন্তু রোটেশন নিতাম না ভাবে, বাট সে কিন্তু নিচে পড়ে যায় এই জন্য। তো আমি কিন্তু তারপর আসি, তারপর এরাও কিন্তু এখানে আসে, আর এখানে কিন্তু সবাই তারপর জয় বাংলা হয়ে যায়, পুরো একটা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। নাহলে কিন্তু আমরা স্কোয়াড ওয়াইপ আউট হইতাম না। আর আমাদের কিন্তু কম্বিনেশনের বর্তমানে অনেক ভুল, কারণ আর ভুল থেকে কিন্তু অনেক শিক্ষা নিতে হয়, তোমরা তো সবাই জানোই। আর কোয়ালিফাই ম্যাচ এত ভালো হয়েছে আমাদের যা বলারের বাইরে। বাট তোমরা তো সবসময় ফাইনাল ম্যাচগুলো দেখো, এই জন্য আমি মনে করছিলাম হয়তো ফাইনালে ওঠার পরে ভালো কিছু করবো, তারপর ভিডিও ছাড়বো। বাট হারার পরও ভিডিও ছাড়ছি গাইস, কারণ তোমাদের সাপোর্টের জন্য যে হারছি। আর আমাদের যেহেতু নতুন স্কোয়াড অবশ্যই হারবো জিতবো এটাই তো অবশ্যই তোমাদের সাথে চাই, তোমরা সাপোর্ট করবে গাইস, এটাই চাই শুধু। তো আজকের জন্য এই পর্যন্ত। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও গাইস কোয়ালিফাই ম্যাচগুলো ভিডিও আপলোড দিব কিনা ইউটিউবে, অবশ্যই কমেন্ট করে জানাও গাইস। আর যারা এই ভিডিওটা দেখে চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারো। আল্লাহ হাফেজ।